আমার নবীকে ওই আবু জাহেল কত অফার দিয়েছে, এ মুহাম্মদ রাজনীতির কোনো কথা বলবি না, সাবধান, আমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলবি না, তোর নারী লাগবে, তোর গাড়ি লাগবে, তোর বাড়ি লাগবে, সব তোকে দেব, কিন্তু সাবধান আমগো নিয়ে কিছু বলবি না, তোরে কিছু বলবো না। এরকম আছে না নাই? যেমন বর্তমান সময় ইমাম সাহেবদেরকে বলে, ও ইমাম সাহেব আপনার বেতন 8,000 আরো 2,000 বাড়াই দিলাম, হক কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী তো এমন হক কথা বলা বললো, নারীর লোভে পড়লেন না, গাড়ির লোভে পড়লেন না, ইসলামের উপরে ইমানের উপরে ইস্তেকামাত ছিল। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ও নবী আপনি কোরআনের দাওয়াত দেবেন, আমি আল্লাহ কোরআনকে যেমন হেফাজত করব, আপনি নবীকেও হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো খানার লোভে দৌড়ায় না, ঠান্ডা পাথর পেটে বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে, আর বলে আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, বারবার উম্মতের লাগিয়া কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কেন দাওয়াত দিয়েছে? যাতে করে কিয়ামতের মাঠে নবীকে ওই জাহান্নামীরা মামলা দায়ের না করতে পারে। নবী কালেমার দাওয়াত আমাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি নবী দাওয়াত দিলাম, আমার উম্মতদেরকে বললাম আমি নবী থাকবো না, কিন্তু আমার উলামা ইকরাম থাকবে, তারাই নাইবে রাসূল। সুবহানাল্লাহ। কেন নবী দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, নবী দাওয়াত দিয়েছে এই জন্যই, যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা বলেই ফেলে আমরা জাহান্নামে গিয়েছি, এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, উলামা ইকরাম আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই, এরপরও মার খেয়েছে, কালেমার দাওয়াত ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন দাওয়াত দিয়া দিলেন, নিজের জন্মস্থান জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার পথে রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ার নবী সাহাবায়ে ইকরামদের কাঁধের উপরে হাত দিয়ে চলে গেলেন ইয়ামানে দাওয়াত দেওয়ার জন্য। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছিল, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আশপাশে তো কাউকে দেখি না, আপনি কার সালামের জবাব দিচ্ছেন? আমার নবী কয়, ও সাহাবায়ে কিরাম, তোমরা কি মনে করেছো আমি মানুষের নবী? আমি মানুষের নবী নয়, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর নবী আমি। সুবহানাল্লাহ কবেন না? শুধু তাই নয়, ওই যে পাহাড়, ওই পাহাড় আমি নবীকে লক্ষ্য করে 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 সালাম দেয়। সুবহানাল্লাহ কন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরও কত মারা মারলো তাকে বেঈমানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে
তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবাই। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবাই। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ إلا حفتهم الملائكة وغشياتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী বলেন, যেখানে দ্বীনের কথা বলা হয়, নবী রাসূলদের কথা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যায়। কিসের বাগান হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে জান্নাতের বাগান হইল, লাভ হইল কি? জান্নাতের বাগান হইল, আমাদের লাভ কি? লাভের কথা একটু বলার দরকার না? লাভ সারা পাগলও কাম করে না, কথা বলুন ঠিক কিনা? লাভ সারা পাগলও কাম করে। আমরা তো পাগল, পাগল না? হ্যাঁ, আমরা পাগল। আমরা নারীর পাগল না, আমরা গাড়ির পাগল না, আমরা টাকার পাগল না, ক্ষমতার পাগল না। আমরা পাগল একমাত্র আমার আল্লাহ তাআলার, কথা বলুন ঠিক কিনা? তা আমাদের একটু লাভের দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম লাভ তালাশ করছে, আমাদের লাভের দরকার আছে না নাই? একজন ইমাম লিখেছেন, ইমাম কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, এই মজলিসে বসতে দেরি বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এ মুসলমান ইমানদার গো, কিন্তু বান্দা সগীরা গুনাহ করে না, করে না, মিনিটে মিনিটে কবিরা গুনাহ করে। ঠিক কর না কে? কবিরা গুনাহ কাকে বলে? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, যার সঙ্গে দেখা দেয়া জায়েজ নাই, ইচ্ছাকৃতভাবে দেখা দেয়া কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, বেপরদায় চলা কবিরা গুনাহ, তাকাব্বুরি করা কবিরা গুনাহ গো, অহংকার করা কবিরা গুনাহ, হিংসা করা কবিরা গুনাহ, ক্ষমতা দেখানো কবিরা গুনাহ। সব কবিরা গুনার কথাই তো বললাম, শিরিক করা কবিরা গুনাহ। সব গুনার কথাই তো বললাম, একটা তো বললাম না, সুদ খাওয়া কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে মনে হয় এই গুনাহগুলো নাই। আছে, এই যে কথাগুলো বললাম এগুলো আসেনি? আছে। বান্দা গুনাহ করে, আমলও করে। বান্দা সুদ খায়, আমল করে। এ সুদখোর, তুই সুদ খায় 5 তলা মসজিদ করবি, 20 তলা মাদ্রাসা করে দেবি, গরিবের উপকার হবে, বিন্দু থেকে বিন্দু কোনো তোর সওয়াব হবে না। তওবা না করে যদি বান্দা মারা যাও, আল্লাহ তাআলা বিনা হিসেবে তোর জন্য জাহান্নাম রেখেছেন। নাউজুবিল্লাহ কবেন না? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার মায়ায় পড়েছ, দুনিয়ার কুত্তা হয়েছ, দুনিয়ার পশু হয়েছ, দুনিয়ার হাইওয়ান জানোয়ার হয়েছ। দুনিয়ার মায়ায় পড়ে নবীকে ভুলে গেলেন, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? নিতার পিছনে ঘোরে, ক্ষমতার পিছনে ঘোরে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা কয় না। আমাদের নেতা কি নাই? আমাদের নেতাকে চৌবাড়িয়া বা তোডাঙ্গার মুসলমান, আমাদের নেতাকে, আমাদের নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। চিৎকার করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি পয়েন্টে আসি, গুনার কাজ আমরা করি কি করি না? এই যে কথাগুলো বললাম, কবিরা গুনাহ আমাদের মধ্যে নাই, কিন্তু বান্দা এখানে বসলে বান্দার সগীরা গুনাহ মাফ হয়। কবিরা গুনাহ কেমনে মাফ করব? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী একজন সাহাবী ছিলেন। তিনি বললেন, হে উম্মতের দল, আমি নবীর থেকে শুনেছি যদি কোনো বান্দা কোরআনের মাজলিসে বসলেন এবং দুই হাত তুললেন, আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করলো তোমার দরওয়াজায় থাকবো, মাফ না করলো তোমার দরওয়াজায় থাকবো, কারণ তোমার দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই। অনুশোচনা করো, অনুতপ্ত হও। কথা বলেন ঠিক কিনা? আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ কেউ নাই, আমার মতো জালেম কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? এ বান্দা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা একাতে বলেন ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। এ বান্দা তুই কম হাসবি বেশি কাঁদবি। যে ব্যক্তি দিনরাত 24 ঘন্টা হাসার উপরে থাকে, হাসতে থাকে, ওই ব্যক্তির কলবটা কালো হয়ে গিয়েছে, পাথর হয়ে গিয়েছে। ওই ব্যক্তি কান্নার চেষ্টা করলেও কান্না আসে না। মায়ার নবী বলেন কান্না যদি না আসে কান্নার ভান করো। কি বলে? কান্না যদি না আসে গো, কান্নার ভান করো। এ বান্দা আমরা তো কান্না তো নিজে করতে পারি না, আল্লাহর জন্য রসুলের জন্য জাহান্নামের আগুনের ভয়ে তো কান্না করতে পারি না। আমাদের সামনে যদি আবার কেউ কান্না করে, আমরা আবার বলি করি, দেখ লজ্জা নাই কান্না করে জন্য কেমনে, ওর জন্য কি হয়েছে, ও মনে হয় গুনাহগার। ও মানুষ তোমরা কি জানো না, এমন গুনাহগার ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছে জাহান্নামে যা ছাড়া কোনো উপায় নাই। ওই গুনাহগার ব্যক্তি ওই জালেম আল্লাহর কাছে এমন ফরিয়াদ জানাইছে গো, এক পর্যায়ে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে কয়, ও গুনাহগার তুই আর কাঁদবি না, তোর নামটা আমি জাহান্নামের খাতায় লিখেছিলাম। ভালো কথা, তুই আমি আল্লাহর কাছে এমন ভাবে চাইছিস, এমন ভাবে তওবা করছিস, এমন ভাবে কান্না করছিস, আমি আল্লাহ তাআলা অনেক বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর মায়া দয়াটাও তত বড়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা জোশ মেরে গেছে। ও সন্তান তুই তোর মাকে ডাক দিস, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়, তুই তোর বাবাকে ডাক দিস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়। ওই বাবা মারও তো আমি আল্লাহ বানাইছি, ওই বাবা মারও তো আমি আল্লাহ বানাইছি। তুই যেমন তোর বাবা মার পাগল, ও সন্তান আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, তোর পতু আমি আল্লাহ পাগল। কথা বলুন ঠিক কিনা? এ সন্তান তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ও ফেরেশতা ওই বান্দার জিন্দেগি তো যত গুনাহ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বারবার ডাকছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাজার গুনাহ করেছিস, আমি আল্লাহ তাআলার দরওয়াজা থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহর দরওয়াজা থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহর দরওয়াজায় ফিরে আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দে। আই বেরাদার দূরে ইয়ারে বদ বর তোর বুয়া তাজ মারে বদ তন হাতরা বার যা সোনাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ রত তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু বিরদায়া
বিনাঈম। খারাপ লাগে আপনাদের? তাহলে স্লোগান হবে কার? চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার তো মনে হয় খারাপ লাগতেছে আপনাদের। আল্লাহু আকবারের আওয়াজটা তো একটু ছোট্ট হয়ে গেল। একটু আল্লাহকে দেখাইতে চাই, আল্লাহ আমরা দুনিয়ার কারো পাগল না, আমরা একমাত্র আপনার পাগল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুলে মঞ্জুর করুক, আমিন। ভাইরা আমার, তাহলে এই মজলিসে বসলে আল্লাহ গুনাহ মাফ করেন না? তাহলে কি একটু কান্না করা যায় না? চোখ দেখি পানি পড়েছে আপনাদের? ওই দেখেন, ওই যে আমার মুরব্বী চাচা, সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচা, ওনার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আরে পাগলা, পানি চোখ দিয়ে এমনি এমনি আসে না, এই আমল করা লাগে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যে আয়াত আমি পড়েছি, যে হাদিস পড়েছি, এই আয়াতের উপরে হাদিসের উপরে কিছু কথা বলে আমি শেষ করে দেব। কারণ আমারে তো আপনারা এলাকার সবাই চেনেন, আমারে তো এই এলাকার সবাই চেনেন। আমি তো বাইরের কেউ না, বাইরের কেউ নেই। আমি তো দিনরাত 24 ঘন্টা আপনাদের সাথেই বেড়াই। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আলহামদুলিল্লাহ, এত মানুষ যে আমার ওয়াজ শুনতে বইছি, আলহামদুলিল্লাহ কোন সময় আমি তো মনে করছি যে আমারে সবাই চেনে, হয়তো আমি একা একাই ওয়াজ করবো। তারপরে তো বইছেন, আলহামদুলিল্লাহ কন। বাইরে আমার, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, আমিন কন। আমিনও কইতে চাই না, যদি আবার কবুল হয়ে যায়। জোরে বলেন আমিন। আমি যে আয়াত পড়েছি, এই পাশ থেকে কিন্তু কথার আওয়াজ আসতেছে, সাবধান সাবধান। আবারও বলছি, সাবধান সাবধান সাবধান। ওরে আল্লাহকে আমিন। বাইরে আমার, এ ভাই, এই বেরোবেরি কম কম করেন। আপনাদের খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই কার জিকির হইতেছে বলেন? আল্লাহর জিকির হইতেছে। তা আল্লাহু আকবার বলা যাবে না? আমি কোরআন তিলাওয়াত করব, ভালো কথা। আপনাদের কাছে একটা আবেদন আমার, আমি যখন আয়াত বলবো তখন আপনারা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কইবেন। প্রশংসা কার করবো ইনশাল্লাহ বলেন তো? আল্লাহ তাআলার করব। তাহলে আমি আয়াতটা আবারও টান দেব, দেখি আপনারা ঈমানি শক্তি দিয়ে কিভাবে আল্লাহু আকবারটা বলেন, আমি একটু দেখতে চাই। ভাইরা আমার, একটু পরে কিন্তু জায়গা পাবেন না। আলহামদুলিল্লাহ, লোক কিন্তু আসতেছে। আলহামদুলিল্লাহ, অনেক লোক হবে। আলহামদুলিল্লাহ, বসে পড়ি যুবক ভাইরা, বসে পড়ি। এই মুরব্বীর মনে হয় সমস্যা হচ্ছে, একটু চেয়ার দেন। أعوذ بالله من الشيطان الرجيم। জোর হয় না। بسم الله الرحمن الرحيم। পিছনওয়ালারা মনে হয় বাড়ি থেকে বলে আইছে, আমরা আল্লাহু আকবার কব না। আলহামদুলিল্লাহ, সবাই ভালো। والذين هم على صلواتهم يحافظون والذين هم على صلواتهم يحافظون
والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين هم على صلواتهم يحافظون ইরশাদ হচ্ছে আর তোমরা নিজেদের সালাত সমূহ হেফাজত করো সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ কি সমূহ সালাত অর্থ কি নামাজ নামাজকে আল্লাহ তাআলা বলেন তোমরা হেফাজত করো যদি আমরা সালাত হেফাজত করতে পারি সালাত হেফাজত করব কিভাবে নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ বলেন 13 ফরজ জানেন তো ইনশাআল্লাহ অনেকে ওযুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা নুরানি ছাত্র পারে তো অনেক মুরব্বিরা জানে না দ্বীনি ইলম শিক্ষা করা কি বলেন তো ফরজ এই ফরজ কাজই তো আমরা শিখলাম না নামাজের ভিতরে একটি ফরজ আছে এবং নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ 13 ফরজ একটি আছে ওয়াক্ত মতো নামাজ পড়া ওয়াক্ত মতো নামাজ পড়া ওয়াক্ত মতো নামাজ পড়াটাই নামাজকে হেফাজত করা কথা বলুন ঠিক কিনা ওয়াক্ত মতো নামাজ পড়া মানে কি নামাজকে হেফাজত করা উলাইকা হুমুল ওয়ারিসুন তাহলেই তোমরা ওয়ারিস হবা কিসের ওয়ারিস হবা কয় জমির অধিকারী কে ওয়ারিস কে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস তোমরা ফিরদাউস পাবা সুবহানাল্লাহ বলেন না ফিরদাউস একমাত্র জান্নাতের 8টি দরওয়াজা আছে সবচেয়ে বড় গেট বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ কবেন না জান্নাতে গেলাম কয়দিন থাকবো আত্মীয় বাড়ি বেড়াইতে যাব 1 মাস 2 মাস 2 বছর 3 বছর 5 বছর 100 বছর এরকম হুম ফিহা খালিদুন সেখানে আমরা স্থায়ী থাকবো সুবহানাল্লাহ বলবেন না একবার ঢুকবো তো আর বের হব না দুনিয়া কি থাকার জায়গা কিন্তু জান্নাতে থাকার জায়গা ওখানে শুরু হবে কি হবে না শেষ হবে না তো ওইরকম একটা জায়গায় যাওয়ার দরকার আছে না নাই কে কে যাবেন হাত দেখান তো আল্লাহু আকবার কত মানুষ জান্নাতে যাইতে চাই উৎসব করতেছেন না যাবেন না আপনি ভাই আমাদের সাথে যাবেন না ইনশাআল্লাহ আমরা জান্নাতের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন ভাইরা আমার হাদিস পড়েছি নামাজ পড়লে কিন্তু হবে না আনতা আবুদাল্লাহ ফা আন্নাকা তারা ফা ইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারা নামাজ পড়লেই হবে না নামাজ পড়ার মতো পড়তে হবে আমরা নামাজ পড়ি আমার আত্মীয় স্বজনকে দেখানোর জন্য মেয়েটা বিয়ে চা দিয়ে দিছি এখন কি কইবে না জামাইরা এসে যে শ্বশুর নামাজ পড়ে না কথা বলো ঠিক কিনা আত্মীয় স্বজন হয়ে গেছে সবাই নামাজ পড়ে আমি পড়ি না আমি যে নামাজ পড়বো কার জন্য বলেন তো আল্লাহ তাআলার জন্য এরপরে নামাজটা হবে ইখলাসের সাথে কিসের সাথে ইখলাস ইখলাস কি চোখে দেখা যায় তাকওয়া চোখে দেখা যায় আত্তাকওয়া হাউনা তাকওয়া চোখে দেখা যায় না তাকওয়া কোথায় থাকে অন্তরে থাকে
তাকওয়া অন্তরে থাকে। কার ভয় বলেন তো? আল্লাহ তাআলার ভয়। আল্লাহকে ভয় করেন কে কে? আপনারা ভয় করেন? হাত দেখানো লাগবে না। আল্লাহকে ভয় করেন তো? ফজরে মসজিদে মুসল্লি কি পরিমাণ হয়? 5-7 জন না? আল্লাহকে এত ভয় পাই আমরা না? আলহামদুলিল্লাহ। শীতের সময় তো না? আল্লাহু আকবার। এরপর হুজুর পাশে চলে আসেন। এরপরে একটা হাদিস পড়েছি, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। কিসের হিসাব হইবে? নামাজের হিসাব হইবে। কেন হিসাব হবে নামাজের? নামাজি ব্যক্তি গুনার কাজ করে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বেহায়াপনা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ কবেন না? ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। না, আমরা নামাজও পড়ি, গুনাহ করি। তার মানে এটা না যে তাহলে আমরা গুনাহ যত করতেছি নামাজ পড়বো না। তা নামাজ পড়তে হবে। এ জিনাখোর তুমি জিনা করো, নামাজ পড়ো। এ সুদখোর তুমি সুদ খাও, নামাজ পড়ো। ঠিক আছে, ঠিক আছে, কথা ঠিক আছে। কোন দিনের নামাজ জন্য আমার কবুল হয়ে যায়, কোন দিনের সিজদার জন্য আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? তা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়তে হবে ইখলাসের সাথে। কেমনে? আমি যখন নামাজ পড়বো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বো। কাকে দেখে দেখে? আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বো। আমরা তো যারা এখানে আছি সবাই তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ি, তাই তো? কে কে দেখেন একটু বলেন তো, বলা যায়? দেখা যায় না? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি তো ঘেমে গেছি, একটু খুলতে পারি? ভাই একটু খুলে দেন তো। আলহামদুলিল্লাহ, সব খুলে একটু খুলে তারপরে শুরু। এত ঠিক আইতেছে না, মোটা মানুষ এমনি। আল্লাহ, কিভাবে নামাজ পড়বো আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দা তুমি যখন নামাজ পড়বা আল্লাহকে দেখে দেখে দেখে। কিভাবে বোঝানো যায়? হে মুসলমান, সূরার নাম ফিল, দেখেন তো শব্দটা ভিতরে আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না নাই শব্দটা? খেয়াল করে বসবেন, কিন্তু দুইবার বলবো না। সূরার নাম কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। শব্দটা ভিতরে আছে না নাই? সূরার নাম কুরাইশ, লিইলাফি কুরাইশ। সূরার নাম লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আছে না নাই? সূরার নাম ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। সূরার নাম ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরার নাম নাস, কুল আউযু বিরাব্বিন নাস। শব্দটা ভিতরে আছে না নাই? এবার আমি সূরা ইখলাস পড়ব, দেখেন তো শব্দটা ভিতরে তালাশ করে পাওয়া যায় কিনা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শব্দটা ভিতরে পাইছেন? কোথায় পাইছেন? আছে? প্রত্যেকটা সূরার নামের সাথে ভিতরে মিল আছে না নাই? কিন্তু সূরার নাম ইখলাস, শব্দটা ভিতরে পাইলাম না, মিল নাই।
এর দ্বারাই বুঝাইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন সূরাটা যদিও ছোট হয়, এখানে নিজ আল্লাহ তাআলার পরিচয় দিয়া আছে। সরে বলেন সুবহানাল্লাহ। কার পরিচয় আছে? আল্লাহকে দেখা যায় না, আল্লাহ গোপনে থাকে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে দেখা যায়। আল্লাহকে দেখতে হলে সাহাবায়ে ইকরামদের মতো ঈমান লাগে। আল্লাহকে দেখতে হলে খাজা মুঈনুদ্দিনের মতো চোখ লাগে। আল্লাহকে দেখতে হলে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মতো চোখ লাগে। আল্লাহকে দেখতে হলে আব্দুল কাদের জিলানির মতো চোখ লাগে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে দেখতে হলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতো চোখ লাগে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইখলাসের সাথে নামাজ পড়া। আমি যখন নামাজ পড়ব, আমি আল্লাহকে দেখে 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 নামাজ পড়ব। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহকে যদি দেখতে নাও পারি, আল্লাহ আমাকে দেখতেছে, এই চিন্তা মাথায় থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, মায়ার নবী একদিন হযরত আলীকে বলে, হে আলী, তুমি যে নামাজ পড়ো আল্লাহকে দেখতে পাওনি? হযরত আলী কি জবাব দিলেন দেখেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী এমন নামাজ পড়ি না যে নামাজে আমি আল্লাহকে দেখতে পাই না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह जे शिरीन स्तनम शिरे शाकर बेगुनात जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। সুবহানাল্লাহ কবেন না? হযরত আলী নামাজে দাঁড়াইলেই কাকে দেখতে পাইতেন? সাহাবায়ে ইকরাম আল্লাহকে দেখে দেখে নামাজ পড়লেন। আর যারা দেখতে পাও না, আল্লাহ আমাকে দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে পারে না। কেন পারে না? সাহাবায়ে ইকরামদের মতো ঈমান আনতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি সাহাবায়ে ইকরামদের উপরে খুশি হয়েছি, খুশি হয়ে সাহাবায়ে ইকরামদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি সাহাবায়ে ইকরামদের উপরে খুশি হয়েছি, খুশি হয়ে সাহাবায়ে ইকরামদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? আমরা বলি 10 জন সাহাবায়ে ইকরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এটা জানি, এরপরও বলেন তো সাহাবায়ে ইকরাম জান্নাতে কিনা? সুবহানাল্লাহ কবেন না? এবং আল্লাহ তাআলা ভিন্নাতে বলেন, হে বান্দা, ঈমান যদি আনো, সাহাবায়ে ইকরাম যেভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ কবেন না? বলে কিভাবে ঈমান এনেছে? একটু কথা না বললেই নয়। হে বান্দা, এমনি এমনি তো আল্লাহকে দেখতে পাই না নামাজে দাঁড়াইলে, কারণ তাদের ঈমান ছিল শক্ত, আর আমাদের ঈমান এমন মজবুত। যদি আমরা কোনো মাহফিলি অথবা কোনো সমাবেশে যাই, কেউ যদি বলে স্লোগান দিতে দিতে, কেউ যদি বলে পুলিশ পুলিশ পুলিশ, হঠাৎ করে কই জালাল সেরাক ধরা, জুতা অন্য জায়গায় রেখে আইছি, কথা বলেন ঠিক কিনা? পুলিশের কথা শুনি হারাই যায় আমাদের দিক, কথা বলেন ঠিক কিনা? তার মানে সাহাবায়ে ইকরামদের মতো ঈমান শক্ত নাই। কাদের মতো? সাহাবায়ে ইকরামদের মতো ঈমান শক্ত নাই। কেন সাহাবায়ে ইকরামদের মতো ঈমান শক্ত নাই? কেন আপনার? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা এত নির্যাতন করলেন, এত মারা মারলেন, আগুন দিয়ে, চাবুক দিয়ে, কাঁটা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব
হযরতে বিলাল ইরাজিয়ত নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে বিলালের কথাই বলি, ওই আফ্রিকার জঙ্গল থেকে এসে মায়ার নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিন খানা নিবারণ হয়ে যেত। যে নবীর সাথে জঙ্গলার হরিণীরা কথা বললেন, পাহাড় সালাম দিলেন। সুবহানাল্লাহ কবেন না? ও মুসলমান, শুধু তাই নয়, পাহাড়ে কেমনে সালাম দিলেন। অনেকে কয় এই হাদিসগুলো হুজুররা পাইছে কোথায়? তোমাগো জলে কেন, তোমাগো জলে কেন? তোমাদের ভিতর তো সাহাবায়ে ইকরামদের 70 মাপকাঠি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একদিন সামনের দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ কবেন না? কিসের জন্য আগাইতেছে? পেট বড় করবে খানার জন্য তা নয়, এবং টাকার জন্য নয়, নারীর জন্য নয়, গাড়ির জন্য নয়। আমার নবীকে ওই আবু জাহেল কত অফার দিয়েছে, এ মুহাম্মদ রাজনীতির কোনো কথা বলবি না, সাবধান, আমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলবি না। তোর নারী লাগবে, তোর গাড়ি লাগবে, তোর বাড়ি লাগবে, সব তোকে দেব, কিন্তু সাবধান, আমগো নিয়ে কিছু বলবি না, তোরে কিছু বলবো না। এরকম আছে না নাই? যেমন বর্তমান সময় ইমাম সাহেবদেরকে বলে, ও ইমাম সাহেব, আপনার বেতন 8,000 আরো 2,000 বাড়াই দিলাম, হক কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী তো এমন হক কথা বলা বললো, নারীর লোভে পড়লেন না, গাড়ির লোভে পড়লেন না, ইসলামের উপরে, ইমানের উপরে ইস্তেকামাত ছিল। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ও নবী আপনি কোরআনের দাওয়াত দেবেন। আমি আল্লাহ কোরআনকে যেমন হেফাজত করব, আপনি নবীকেও হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো খানার লোভে দৌড়ায় না, ঠান্ডা পাথর পেটে বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে। আর বলে আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, বারবার উম্মতের লাগিয়া কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কেন দাওয়াত দিয়েছে? যাতে করে কিয়ামতের মাঠে নবীকে ওই জাহান্নামীরা মামলা দায়ের না করতে পারে। নবী কালেমার দাওয়াত আমাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি নবী দাওয়াত দিলাম, আমার উম্মতদেরকে বললাম আমি নবী থাকবো না, কিন্তু আমার উলামা ইকরাম থাকবে, তারাই নাইবে রাসূল। সুবহানাল্লাহ কোন? কেন নবী দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, নবী দাওয়াত দিয়েছে এই জন্যই, যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা বলেই ফেলে আমরা জাহান্নামে গিয়েছি, এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, উলামা ইকরাম আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই, এরপরও মার খেয়েছে, কালেমার দাওয়াত ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন দাওয়াত দিয়া দিলেন, নিজের জন্মস্থান জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার পথে রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ার নবী সাহাবায়ে ইকরামদের কাঁধের উপরে হাত দিয়ে চলে গেলেন ইয়ামানে দাওয়াত দেওয়ার জন্য। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছিল, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশপাশে তো কাউকে দেখি না, আপনি কার সালামের জবাব দিচ্ছেন? আমার নবী কয়, ও সাহাবায়ে ইকরাম, তোমরা কি মনে করেছো আমি মানুষের নবী? আমি মানুষের নবী নয়, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর নবী আমি। সুবহানাল্লাহ কবেন না? শুধু তাই নয়, ওই যে পাহাড়
ওই পাহাড় আমি নবীকে লক্ষ্য করে 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 সালাম দেয়। সুবহানাল্লাহ কোন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরও কত মারা মারলো তাকে বেঈমানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবাই। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দেও যে আবাই। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বারামার সাহাবায়ে ইকরামদের মতো ঈমান মজবুত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মনে আছে তো আপনাদের সেই জায়গার কথা? মনে আছে তো আপনাদের সেই জায়গার কথা? সাহাবায়ে ইকরামদের মতো ঈমানকে মজবুত করতে হবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাহাবায়ে ইকরামদেরকে ফলো করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করলেন কাফেরেরা, আর বলে ও বিলাল মুহাম্মাদের কালেমা ভুলে যাও। বিলাল বলে জীবন থাক আর না থাক কালেমা যাও তো একবার পড়েছি, কালেমা ছাড়বো না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমগো গলায় যদি কেউ ছুরি ধরে, ও মালিক 500 টাকার বিনিময়ে কত কিছু হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এত ঈমান আমাদের মজবুত। সাহাবায়ে ইকরামদের মতো ঈমানকে মজবুত করো হে উম্মত, হে যুবক, খেয়াল করে শোনো। তোমার কথা মায়ার নবী বারবার বলেছে যুবকেরা, যুবকেরা তো যুবকেরা আমি নবীর পাগল। কেন পাগল হয়েছিল যুবকেরা? এ যুবক খেয়াল করে শোনো, মায়ার নবী যখন মক্কায় বিপদে পড়লেন যুবকেরা বেশি কষ্ট দেয় নাই নবীকে। সব মুরব্বীরা এমন আঘাত দিয়েছিল মায়ার নবীকে, যুবকেরা যে যে ঠেকাই দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবককালের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে শুনতে হবে। এবার সাহাবায়ে ইকরামদের মতো ঈমান আনো। বিলালের জীবন থাক আর না থাক কালেমা ছাড়বে না। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলে তোমরা সাহাবায়ে ইকরামদের মতো ঈমান আনো, না জানি কখন যেন তোমাদের মৃত্যু হয়ে যায়। তোমরা সাহাবায়ে ইকরামদের মতো ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, সাহাবায়ে ইকরামদের মতো করে ঈমান আনো। সাহাবায়ে ইকরাম যেমনি ঈমান এনেছিল তাদের মতো ঈমান আনো। আর সাহাবায়ে ইকরামদের মতো যদি বান্দা ঈমান আনতে না পারো, আর সাহাবায়ে ইকরামদের মতো বান্দা যদি ঈমান আনতে না পারো, ও বান্দা তুমি নামাজে আল্লাহকে দেখতে পাবা না। কাকে দেখতে পাবা না? কাকে দেখতে পাবা না?
আল্লাহকে দেখতে পাবা না। এবার তো বলেন আল্লাহকে কি দেখার দরকার আছে না নাই? আল্লাহকে যদি না দেখতে পারি আল্লাহ আমাকে দেখবে। ও মুসলমান, বন্ধু যদি বানাইতে চাও একমাত্র আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব বন্ধু স্বার্থপর, আল্লাহ কিন্তু স্বার্থপর না। মায়ার নবী মুহাম্মদ কিন্তু স্বার্থপর না। বন্ধু যদি বানাইতে চাও একমাত্র আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করো। 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে বন্ধু বানাইবো এবং কার কথা শুনবো? আল্লাহর নবী বলেন, 3টা গুণ যার মধ্যে আছে। কয়টা গুণ? 3টা গুণ যার মধ্যে আছে বান্দা তাকে তুমি অনুকরণ করো। 1 নম্বরে বান্দা যার মধ্যে কোনো অভাব নাই। কি নাই? খেয়াল করবেন, 1 নম্বরে অভাব নাই। আপনি দেখেন তো বাংলাদেশে কোন এমপি সাহেবের অভাব নাই, কোন চেয়ারম্যানের অভাব নাই, কোন প্রধানমন্ত্রীর অভাব নাই। সব পেটের পাগল আর চেয়ারের পাগল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কয় না? অভাব ছাড়া মানুষ পাওয়া যায় না। 1 নম্বরে অভাব। 2 নম্বর বান্দা যার কোনো পিছুটান নাই। কি নাই? পিছুটান নাই। কার পিছুটান নাই? একজন দেখান তো এরকম গ্রামে পিছুটানওয়ালা ব্যক্তি আছে না নাই? যে যত বড় নেতা সে বেশি বেশি পিছুটান নেবে। কথা বলেন ঠিক কিনা? আর বড় বড় নেতারা কইবে তুমি সামনে যাও, আমরা তোমাগো সাথে আসি। এরকম বলে কি বলে না? নেতারা মার খায় না, সাধারণ জনগণেরা মার খায়। এই জন্য এমন একজনকে তোমরা অনুকরণ করো যার মধ্যে 3টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে যার কোনো অভাব নাই, 2 নম্বরে যার কোনো পিছুটান নাই। এই গরিবীরা যদি বলে বড় লোকের বাসায় কাম করব না, বড় লোকের বিল্ডিং বাগান হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বড় লোকের অভাব আছে না নাই? 2 নাম্বার, যার কোনো পিছু টান নাই, যে যত বড় নেতা তার বেশি পিছু টান। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে যার কোনো স্বার্থ নাই। কি নাই? স্বার্থ নাই। এমন একজনকে দেখান যার কোনো স্বার্থ নাই। আমরা জানি সব মানুষের মধ্যে স্বার্থ থাকলো, মার ভিতরে স্বার্থ নাই। তারপরেও দেখলাম ফেসবুকে দেখা যায় মাঝে মাঝে মাতে 2টা 3টা সন্তান রাখে আর একজন বিটল লগে চলে যায়। স্বার্থ আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার মানুষের মধ্যে অভাব আছে, পিছুটান আছে, স্বার্থ আছে। আছে না নাই? এই 3টা গুণ দুনিয়ার কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না। এই 3টা গুণ একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে আছে। অতএব যদি কাউকে আমরা অনুকরণ করি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুকরণ করব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কোনো পিছুটান নাই, আমার আল্লাহর কোনো অভাব নাই, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই, আমার রসুলের কোনো পিছুটান নাই, আমার রসুলের কোনো স্বার্থ নাই, আমার রসুলের কোনো অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বারবার বলতেছি তোমাদেরকে, এই বান্দা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করার কথা কে বলতেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই বান্দারে, তুমি তোমার সালাতসমূহ হেফাজত করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই সালাত আবার 2 ভাগে ভাগ করেছেন। নামাজ, এই নামাজ 2 ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে মূল ডিউটি 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে বান্দা ওভার ডিউটি। নফল নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? তওবার নামাজ আছে না নাই? খালি 5 ওয়াক্ত নামাজ পড়লেই কি হবে নি? সাহাবায়ে ইকরাম গভীর রাত্রে ঘরের দরওয়াজাটায় কান্না করেছে। কথা বলুন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কে যেন গুনগুন আওয়াজ করে করে কান্না করে। আমার নবী তো টের পেয়ে গিয়েছেন কে কান্না করে। আমার নবী বলেন,
আমার নবী বলেন, ইয়া আয়েশা তুমি ঘুমিয়ে পড়ো, টেনশন করার দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন, আল্লাহর রাসূল যে দেখলেন মসজিদে নববীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করার বলে, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। গভীর রাত্রে আল্লাহর দরওয়াজায় কান্না করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আল্লাহ হেফাজত করার মালিক, আল্লাহ জান্নাতের মালিক, দুনিয়ার কেউ কিছু করতে পারে না, আল্লাহ একমাত্র সব ক্ষমতার মালিক। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করে বসবেন। তাহলে নামাজ কয় ভাগে ভাগ করেছেন? কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। এ বান্দা 1 নম্বরে তোমার নামাজকে হেফাজত করো। এই নামাজকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করলেন। 1 নম্বরে কয় ওয়াক্ত নামাজ? খেয়াল করবেন, কয় ওয়াক্ত নামাজ। নামাজ পড়লে কি হয় খেয়াল করেন, নামাজ পড়লে কি হয়? অনেকেই বলে নামাজ পড়লে তো জান্নাতে যাওয়া যায় না, নামাজের তো জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়ে তো জান্নাতে যাওয়া যায় না। এরকম এক শ্রেণীর মানুষ স্লোগান দেয় কি দেয় না? কোরআনের কোথায়ও নামাজের কথা নাই, কোরআনের কোথায়ও নাই নামাজ পড়লে জান্নাতে যাবা। আমি যে আয়াতটা পড়ছি, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজকে হেফাজত করবে, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউসের অধিকারী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেখানে তারা কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন। শুরু হবে, শেষ হবে না। দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নয়। সুবহানাল্লাহ কবেন না? জান্নাতে যাবেন কে কে? নিয়ত যদি থাকে কয় ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 2 নম্বরে বান্দা মূল ডিউটি, 1 নম্বরে মূল ডিউটি, 2 নম্বরে বান্দা 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে অন্য অন্য ইবাদত আছে না নাই? কি ইবাদত? নফল নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? তওবার নামাজ আছে না নাই? এখন একটু মন চাইছে মসজিদের কর্নারে বসতে যদি না পারেন, আপনি আপনার বাড়ির ঘরের দরওয়াজা আটায় দিয়ে এক কর্নারে একটু যাই নামাজটা বিছায়া নামাজ পড়েন। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টালুমালু করে। আমি তাকাই বললাম, কেন এমন করেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কানেও তো একটা আওয়াজ আসে, গুনগুন কান্নার আওয়াজ। আল্লাহর নবী ঘুম থেকে উঠে যেয়ে দেখলেন গভীর রাত্রে হযরত আবু বকর কান্না করে, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর নবী গোপনে গোপনে দেখতেছিল। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আশারে মুবাশশারা 10 জনের মধ্যে আপনি একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরও কেন কান্না করেন? আবু বকর বলে, আল্লাহ তাআলা মুমিনের সাথে ব্যবসার কথা বলেছেন, আমার ব্যবসাটা যদি আল্লাহর কাছে ভালো না লাগে, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ ফেরত নিতে পারে কি পারে না? সাহাবায়ে ইকরাম জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না কান্না কান্না। বান্দা কয় ওয়াক্ত নামাজ হেফাজত করতে হবে? আওয়াজ করে বলেন। 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে নফল নামাজ আছে না নাই? নফল নামাজ। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, নামাজ পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যত মানুষ তৈরি করেছি, প্রত্যেকটা মাথা প্রতি মানুষ প্রতি এক একটা করে জান্নাত বানাইছি। কি বানাইছে? কি বানাইছে? যত মানুষ তৈরি করছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, সবার জন্য কি তৈরি করছেন আল্লাহ? হিন্দু এখন তওবা করে মুসলমান হতে পারে না, কাফের আসতে পারে না, নাসারারা আসতে পারে না, কাফের আসতে পারে না, ফিরাউন নমরুদের মতো লোক আছে না এদেশে, তারা আসতে পারে না। আল্লাহ তাআলা মাতা প্রতি এক একজনের জন্য জান্নাত বানাইছে, আলাদা আলাদা জান্নাত।
এবার প্রশ্ন, হুজুর ফিরাউনের জন্য যে জান্নাত বানাইলেন, কারণের জন্য যে জান্নাত বানাইলেন, আবু জাহেল উতবা এই খাটাসগার জন্য যে জান্নাতগুলো বানাইলেন, এই সাদ্দাতের জন্য জান্নাত বানাইলেন, নমরুদের জন্য যে জান্নাত বানাইলেন, এই জান্নাতগুলো কোথায় যাবে? প্রশ্ন আসে না নাই? এই জান্নাতগুলো কোথায় যাবে? কাফেরদের জান্নাত কোথায় যাবে? হিন্দুদের জান্নাত কোথায় যাবে? ইহুদিদের জান্নাতগুলো কোথায় যাবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, হে উম্মতেরা, তোমরা শুনে রেখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তো আগেই বলছিলাম নামাজ পড়ার মতো পড়তে হবে, আল্লাহকে দেখতে হবে। আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, গুনাহ থেকে হেফাজত করে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, নামাজও পড়ে গুনাহও করে, আছে না নাই? তার মানে বোঝা যাবে নামাজ কবুল হইতেছে না। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেই। কারণ নামাজি ব্যক্তি ইসলামী আন্দোলন করে, নামাজি ব্যক্তি ইসলামের রাজনীতি করে, নামাজি ব্যক্তি আলেমদেরকে ভালোবাসে, নামাজি ব্যক্তি দিন কায়েমের কথা বলে। কথা বলুন ঠিক কিনা? নামাজি ব্যক্তি আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে। আর যারা এই কথা বলে না, তারা পরিচিত নামাজি না। আল্লাহর রাসূলের হাদিস থেকে যেটা পাওয়া যায়, দিন কায়েমের তামান্না যার অন্তরে নাই, সে নামাজি হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য যে 5 ওয়াক্ত নামাজ পড়বে জান্নাত পাবেই। আর যে নফল নামাজ পড়বে, ওই ফিরাউন, কারুন, সাদ্দাত, বেঈমান, হিন্দু, বৌদ্ধ যারা জান্নাত পাবে না, লাহাব জান্নাত পাবে না, উম্মে জামিলা জান্নাত পাবে না, আব্দুল্লাহ বিন উবাই জান্নাত পাবে না। ওদের জান্নাতগুলো আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিয়ে দেবে। হারগে দারাত খৌফে হক দার দিল মাদাগাম জান্নাতুল মাওয়াদহাতু উরা মাকাম জুজবা হক জি যে মাখায়াজি ইনসুজা ফজলে উ আমস্তে দারুজুম লা জাহা। ভাইরা আমার, খেয়াল করবেন, বেঈমানদের জান্নাত নিতে হলে নফল ইবাদতের দরকার আছে না নাই? নামাজের ফাঁকে আমলের দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজের ফাঁকে আর অন্য আমল আছে না নাই? আমরা মনে করি খালি নামাজ পড়ায় মনে হয় ইসলাম। কথা কয় না? যদি নামাজ পড়ায় যদি ইসলাম হইতো, মায়ার নবী মার খাইতেন না, সাহাবায়ে কেরাম মার খাইতো না। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, হবে জান্নাত কত বড়, আমাকে এখন ঘরের সমান না জান্নাত? আমরা একটা ঘর দেই 27 বন্ধ, 29 বন্ধে, 35 বন্ধে, 25 বন্ধের ঘর দেই। ওই ঘরের ভিতরে আমরা 10 জন 20 জন ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? তাই মাঝে মাঝে যে ঘরটা দেয় কষ্ট করে, সে ঘরে শুয়ে কয় আলহামদুলিল্লাহ, কত বড় একটা ঘর দিছি। কথা কন না কেন? কত বড় একটা ঘর দিছি না ভাইরা আমার। কিন্তু জান্নাতটা কত বড় হবে? মুফাসসিরিন ইকরামরা বলেন যে ছোট জান্নাত পাবে, সবচাইতে ছোট জান্নাত 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, জোর হইল না গো? ক্ষতি হয়েছে নাই সুবহানাল্লাহ কইতে? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইছেন না, এটাও নফল ইবাদত। ভাইরা আমার, সবচাইতে ছোট জান্নাত কয় পৃথিবীর সমান? 10 পৃথিবীর সমান। পৃথিবী কেউ ঘুরেছেন না? এরকম কেউ আছেন? একটু আতস করেন তো, আমি পৃথিবী ঘুরেছি। আমরা মনে করি এই 16 করে বাজার দিয়ে ঘুরি, আর এই বাতোয়াডাঙ্গা বাজার দিয়ে ঘুরি, এই পৃথিবী বানা এরকমই না স্যার? কিছু কিছু মানুষ মনে করে যে পৃথিবী মানে এরকমই। আমি নিজেই তো ভাবতাম যে ফরিদপুর মানে কত বড় পৃথিবী।
আবার মাগুর আইসি, মাগুর মানে কত বড় পৃথিবী, বাংলাদেশও তো ঘুরতে পারলাম না, কথা কন্যাকে। মানচিত্র দেখছেন, খেয়াল করছেন, বাংলাদেশটা ছোট্ট। বাংলাদেশটা কি অল পৃথিবী ঘোরার ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ, ঘোরার ইচ্ছা আমাদের আছে, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। আল্লাহ রসুল বলেন সফর করো দাওয়াতি কাজের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য সফর করো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ছোট জান্নাত কত বড়, 10 পৃথিবীর সমান একটা জান্নাত। মায়ার নবী বারবার সাহাবা ইকরামদেরকে জান্নাতের বয়ান করত, আর সাহাবা ইকরামগুলো মিসকি মিসকি করে হাসতেন। আমার নবী সাহাবা ইকরামদের দিক তাকায় মিসকি মিসকি করে হাসতো। একটা ভালোবাসা ছিল কি ছিল না? সাহাবা ইকরামদের আল্লাহর নবী অনেক ভালোবাসতো। আল্লাহর নবী সাহাবা ইকরামদের সাথে রসিকতাও করতেন। সুবহানাল্লাহ। কেমন রসিকতা? বর্তমান দাদারা নাতির সাথে রসিকতা করে। ও বোঝা হয়ে গেছে, তোমার বড় হওয়ার পরে তোমার আমার বিয়ে করা লাগবে না, এরকম রসিকতা নাকি? কত বড় গুনার কথা বলছে, হিসেব করছেন এর অর্থ কি? আবার অনেকে আবার রসিকতা করে, হারামজাদার কাম কাজ। কি জাদা? এটা ফার্সি শব্দ। হারামজাদা মানে জাইরুর বাচ্চা। কিসির বাচ্চা? জাইরুর বাচ্চা। অনেক সময় ছেলেরে মানুষ বাবা খুশি হয়ে পিটিতে দেখে আরামজাদা। কি জাদা? আরামজাদ। উনি নিজে নিজে করছে আমার ছেলে জাইরুর বাচ্চা, কথা কয় না। এই রসিকতা নাকি? ভাইয়েরা আমার খেয়াল করবেন, আল্লাহর রসুল একদিন রসিকতা করতেছিল, একটু দুষ্টামি, একটু মজা। খেজুর খাইতেছিলেন, খেজুরকে অনেক ভালোবাসতেন আল্লাহর রসুল। আল্লাহর রসুল খেজুর ভালোবাসতেন। আল্লাহর রসুল কেন খেজুর ভালোবাসতেন? খেজুরের মধ্যে অনেক শক্তি আছে না নাই? মধু ভালোবাসতেন আল্লাহর নবী, মধুর মধ্যে বলেন তো শক্তি আছে না নাই? আল্লাহর নবী কদু খাইতেন, লাউ খাইতেন, আল্লাহর নবী জব খাইতেন, রুটি খাইতেন, আল্লাহর নবী আনার খাইতেন, আল্লাহর নবী অনেক সুন্দর সুন্দর খানা খাইতেন। আর আমরা হুজুরেরা গোশ খাইতে খাইতে, আর দেশাল মুরগি খাইতে খাইতে, হুজুরেরা এই দেশাল মুরগি খাইতে খাইতে শিয়াল পর্যন্ত আমাকে হুজুরির পর রাগ করছে, কথা কয় না? 30 দিন পরে 90 দিন পরে একজনের বাড়ি খাবার, একজন ভ্যান চালক কয়, এই আব্দুর রহমানের মা একটু সিস্টেম করো, আমি বাজারের 1 কেজি গোশ নিয়ে আসবানি। এরকম বলে কি বলে না? আমরা ভাত খাই, গোশ খাই, আবার খাই তো খাই, হিসেব করে খাই রে, উঠোই দেন, কথা কয় না। আমার কম দিলেন কেন? খাইছি আজকে, কথা কয় না। খাইতে খাইতে মোটা হয়ে গেছি, এখন যদি আপনারা দৌড় দেন, আমার তো আপনাদের সাথে দৌড়াই টিকাই সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুরিরা জিহাদের বয়ান করি, যদি জিহাদ শুরু হয়ে যায় আমি তো আগে মাইর খাবো, কারণ আমি তো দৌড়াইতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রসুল বেশি স্বাস্থ্যওয়ালা লোক ছিলেন না। আল্লাহর নবী সব সময়ের জন্যই জিম করতেন, ব্যায়াম করতেন। এই জন্য আল্লাহর রসুল সকাল বিকাল দৌড়াইতেন। কিসের জন্য দৌড়াইতেন? দাওয়াতি কাজটাও হয়ে যেত, দাওয়াতি কাজটাও হয়ে যেত, এই ফাঁকে শরীরের ব্যায়ামটাও হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমরা খালি ঘুমাই আর নামাজ পড়ি, নামাজ পড়াই ঘুমাই, এর নাম ইমামতি। অনেক কাজ আছে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেছে, তা খেজুর খেয়ে খেয়ে আঠি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ফেলতেছে। তো এবার বলতেছে, যার সামনে আঠি বেশি সে বেশি খাইছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী কইতেছে, তাহলে যার সামনে আঠি নাই সে মনে আঠি সহকারে খাইছে। আঠি কি মজা ভাইরা আমার। আর আমরা গালাগালি কাজাকাজি পারি, ওর মারে ও আরে, ওর মারে ও আরে, এরকম আছে না নাই? আইরে গালাগালি যা বোঝানো যায় না, আর এই ডেরেরা কিছু মনেই করে না। এই যে কত বড় মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। অনেক সময় স্ত্রীর সাথে মানুষ রসিকতা করতে করতে কয়, যদি একটু অনুমতি দিতে তোমাকে তালাক দিয়ে, হাসতে হাসতে কয়, তোমাকে তালাক দিয়ে আমি অন্য একজন রে নিয়ে আসতাম। এই যে মনে মনে কইছো, হাসিছো আর কইছো, এটাও তালাক হয়ে গেছে। এরপরে যদি সন্তান নাও, ওই সন্তান রে যত বড় মুফতি বানাও না কেন, ওটা হারামজাদা, কথা কয় না? হিসাব করে কথা বলতে হবে। তাহলে সাহাবা ইকরামদের সামনে যখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বয়ান করতেন, মিসকি মিসকি করে হাসতেন। আল্লাহ রাসূল একদিন কয়, ও সাহাবায়ে کرام, আমি মিরাজ থেকে এসে দেখে গেলাম, আমি মিরাজ থেকে দেখে এসেছি আলীর একটা জান্নাতের ঘর আছে, আবু বকরের ঘর আছে, উমরের ঘর আছে। হযরতে খাব্বাবের মনটা বড় বেজার, আমার ঘরটা কোন পাশে আছে? আল্লাহ রাসূল তারও সান্ত্বনা দিয়েছে, তোমার জান্নাতও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ রাসূল তো রাসূলই। সব নবীরা আল্লাহর পাগল, আর আমার আল্লাহ স্বয়ং আমার নবীজির পাগল। সুবহানাল্লাহ কবেন না? ভাইরা আমার, খেয়াল করতে হবে, সবচেয়ে ছোট জান্নাত কত বড়? 10 পৃথিবীর সমান। একদিন মুসা নবী কয়, আল্লাহ 10 পৃথিবীর সমান জান্নাত এক একজনরে দেবেন, মানুষের তো অভাব নাই। কথা কয় না? আসলে মুসা নবী তো আর মুসা নবী, আল্লাহ কয় সব নবীর একরকম একটু বানাইছি, কিন্তু মুসা নবীর একটু আলাদা করে বানাইছি। এ মুসা নবী চলে যেতে পাহাড়ের উপরে যে কথা বলার জন্য। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য উনি আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবীর নাম তো শুধু মুসা না, মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন বলা হয়? আল্লাহ স্বয়ং মুসার সাথে কথা বলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার কথা বলেছে? 2 বার, 3 বার, 4 বার, 5 বার। বলেন তো কয়বার কথা বলেছেন? হ্যাঁ, কতবার কথা বলেছেন? মুফাসসিরিনে কিরামরা বলেন 3000 বার মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 3000 বার মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন। এই মুসা একদিন বলতেছে, আল্লাহ মানুষ তো অভাব নাই, মানুষের তো অভাব নাই, 10 পৃথিবীর সমান তুমি জান্নাত কেমনে দিবা? মুসা নবী কথাটা বলে ঘুমায় পড়ছে। হঠাৎ করে স্বপ্নে দেখতেছে, ও মুসা হাতের মধ্যে একটা ডিম লও। ডিম কি বড় কোনো বসতি পারে না? ছোট বসতি, সে যত বড় না, 1 কেজি খানিক ডিমই দিয়েছে। গরুতি পারে নাই, গোড়াই হাতিতি কারা পারে না? ওই যে আবার মাদ্রাসায় নাকি স্কুলে পড়ে হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়। মিথ্যে কথা। কি কথা? মিথ্যে কথা। যে পড়া শুরুতেই মিথ্যে কথা, ওই পড়ার মধ্যে কোনোদিন বরকত আসতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলেন, ইকরা, পড়ো। কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। স্কুলে পড়ায় হাট্টিমা টিম টিম, তারে মাঠে পারে ডিম। আর মাদ্রাসায় পড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কমেন না? ভাইরা আমার, মুসা নবী স্বপ্নে দেখেন। স্বপ্নে দেখান কে? সব স্বপ্নের ভিতরে ভেজাল আছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে স্বপ্নে দেখায় ভেজাল নাই, কারণ সব স্বপ্নের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্বপ্নের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহ কয়, মুসা হাতের মধ্যে একটা ডিম লও। ডিম নেওয়ার পরে এবার মুসা নবী বলে, কি করব? কয় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। সুবহানাল্লাহ কবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে দেরি, ডিমের মধ্যে ঢোকা দেরি হয় নাই। সুবহানাল্লাহ কবেন না? কেউ যেটা পারে না, পারেন কে? এটা কার কুদরত? কদরে কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মুসা পয়গম্বর ডিবির মধ্যে প্রবেশ করলেন, কোন দোয়া পড়লেন? আচ্ছা, অন্য কোন দুয়ার কথা এখানে বলা গিয়েছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুয়ারে তো মাকাম, এত বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুয়ারে তো বরকত, এই জন্য যে কোনো ভালো কাজের শুরুতে কি বড়? বিসমিল্লাহির রহমানির রহিম বড় দোয়া। সুবহানাল্লাহ কবেন না? আমরা তো এই দোয়া পড়ি নে। মুফাসসিরিনে ইকরামরা বলেন, আল্লাহ তাআলার 3000 নাম আছে। কয় হাজার নাম? 3000 নাম আছে। কত হাজার নাম? 3000 নাম।
আল্লাহ তাআলা 1000 নাম আম্বিয়া ইকরামদেরকে দিয়েছেন। আছে কত? 2000 নামের 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাগণদেরকে দিয়েছেন। আছে কত? 1000 নামের 300 নাম আল্লাহ দিয়েছে ইনজিলের মধ্যে, আর 300 দিয়েছেন জাবুরের মধ্যে, আর 300 দিয়েছেন তাওরাতের মধ্যে। রইল কত? 100 নাম। একটা নাম তো আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে রেখে দিয়েছে। 1000 নাম আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে দিয়েছেন, আর 1000 নাম আল্লাহ ফেরেশতাগণদেরকে দিয়েছেন। আছে কত? 1000 নামের 300 নাম আল্লাহ ইনজিলের মধ্যে দিয়েছেন, 300 নাম জাবুরের মধ্যে দিয়েছেন, আর 300 দিয়েছেন তাওরাতের মধ্যে। আছে কত? 100 নাম। 100 নামের একটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে রেখে দিয়েছেন। নবী জানেন কি জানেন না এটা তাদের ব্যাপার, আমরা জানি না। সুবহানাল্লাহ কোন। আর 99টা নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কথা কেন বললাম? যদি কোনো ব্যক্তি এই আমলটা করে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে 3000 নামের বরকত তার আমল নামায় দেয়া হয়। কয় হাজার? 3000 দোয়া, 3000 নামের বরকত তার আমল নামায় দেয়া হয়। তাহলে আল্লাহর নামটা একবার নেওয়া যায়নি? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিম এত বরকত। একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন তো 3000 নামের বরকত পাইলেন। কেউ যেটা পারেন না পারেন কে? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহর রাসূলও বলেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে ঘুমিয়ে যায়। কয়বার? 21 বার পরে ঘুমিয়ে যায়। এক সপ্তাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূলের সাথে ঘুমের ঘরে সাক্ষাৎ করায়া দেয়। একটু পরে আমল করবেন, ওযু সুরতে ঘুমাবেন, ইস্তিগফার পড়বেন, বেশি বেশি করে ইনফিরাদি দোয়া পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে ঘুমাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসা নবী এবার ডিমির মধ্যে দৌড়াইলেন। আল্লাহ বলেন, মুসা ডিমির এক মাথা থেকে অপর মাথা দৌড়ায় শেষ করো। মুসা নবী ডিমির মধ্যে ঢুকলেন, ডিমির এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত শেষ করো। মুসা দৌড়াইতে থাকলেন ঘুমের ঘরে। আল্লাহ তাআলা বলেন, মুসা দৌড়াও দৌড়াও। আর বারবার বলতেছেন, আল্লাহ এত মানুষ 10 পৃথিবীর সমান জান্নাত তুমি কেমনে দিবা? মুসা পয়গম্বর কয়, মালিক আমার বোঝা শেষ। এক ডিমির মধ্যে যদি আমি কিয়ামত পর্যন্ত দৌড়াই, ডিমির এক মাথা থেকে অপর মাথা গিয়ে শেষ করতে পারবো না। অতএব আল্লাহ তুমি সব পারো, সব কিছুর মালিক আল্লাহ। কেউ যেটা পারেন না পারেন কে? আল্লাহ পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আমি এক ডিমির ভিতরে যদি তোমাকে কিয়ামত পর্যন্ত দৌড়াইতে পারি, কেন আমি আল্লাহ একজন ব্যক্তিকে 10 পৃথিবীর সমান জান্নাত দিতে পারবো না? আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, তাহলে জান্নাত পাওয়ার জন্য 1 নম্বরে কি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে যত নফল নামাজ আছে, নফল ইবাদত আছে, করা লাগবে কি লাগবে না? আমি ইবাদত করব কার জন্য? আমি ইবাদত করব কাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাত ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ভাইরা আমার, এটা কি মাস বলেন তো? শাবান মাস। মায়ার নবী শাবান মাসে রোজা রাখতেন।
রমজানের বাহিরে যদি কোনো মাসে নবী রোজা রাখতেন তাহলে শাবান মাসে রোজা রাখতেন। আর আল্লাহর নবী রমজানের 2 মাস আগেতেই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত দেন। আর যদি কোনো ব্যক্তি শাবান মাসও পরে, আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত দেন, আল্লাহ তাকে আগামী রমজান পর্যন্ত হায়াত দেয়। সুবহানাল্লাহ কান আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত দিন। জোরে বলেন আমিন। ভাইর আমার, বেশি বেশি করে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার কিন্তু ভাইজান তওবার মতো তওবা করতে হবে। দেখেন তো এক ফোঁটা চোখের পানি ফেলায় দিতে পারেন কিনা। নামাজের কথা যাও তো বললাম, এই যে শাবান মাস চলতেছে, আমরা একটু তওবা করব, আমরা গুনাহমুক্ত জিন্দেগি চাই। আমরা গুনাহ নিয়ে রমজান মাসে যাব না, আমরা গুনাহ ধুয়ে মুছে শাবান দিয়ে পরিষ্কার করিয়া আমরা রমজান মাসে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা গুনাহ কেমনে মাফ করব? একজন ইমাম লিখেছেন, ইমাম তাইমি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাইমি রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, বান্দা 2 রাকাত তওবার নামাজ পড়ো। কয় রাকাত তওবার নামাজ পড়ো? 2 রাকাত তওবার নামাজ পড়ো। এই বান্দা তওবার নামাজ কেমনে পড়ব? অন্য অন্য নামাজ যেমনে পড়ি ওইভাবে আমরা তওবার নামাজ পড়ব। ও মালিক, কিবলামুখী হইয়া তোমার দরওয়াজায় হাজির হয়েছি, 2 রাকাত নফল নামাজ তওবার নামাজ পড়তেছি। এরকম বাংলায় নিয়ত করব, কারণ আমরা তো আরবি জানি না। আরবিতে নিয়ত করলে যদি আরবি এলোমেলো হয়ে যায়, অর্থ পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব বাংলায় নিয়ত করব। বাংলায় আল্লাহ 2 রাকাত তওবার নামাজ পড়তেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তওবার নামাজের শর্ত আছে, 2 জায়গায় সময় বেশি দিতে হয়। 1 নম্বরে তওবার নামাজে কিয়াম লম্বা করতে হয়। কি লম্বা করতে হয়? কিয়াম লম্বা করতে হয়। কিয়াম কাকে বলে? ও বান্দা, যখন আমি নামাজে দাঁড়াইছি লম্বা কিরাত ধরব। কথা বলেন ঠিক কিনা? আমি গোপনে তওবার নামাজ পড়ব। কখন তওবার নামাজ পড়লে ভালো হয়? কখন তওবার নামাজ পড়লে ভালো হয়? মাগরিবের পরে তওবার নামাজের দরকার নাই, আসরের পরে দরকার নাই, জোহরের পরে দরকার নাই, ফজরের পরে দরকার নাই। তওবার নামাজ যদি বান্দা পড়ো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে ফজরে ডাকছিস, আমি আল্লাহ সাড়া দেই নাই। বান্দা তুই আমাকে জোহরে ডাকছিস, সাড়া দেই নাই। আমাকে বান্দা তুই আসরে ডাকছিস, সাড়া দিতে পারি নাই। এরে বান্দা মাগরিবি ডাকছিস, সাড়া দিতে পারি নাই। ঈশার সময় ডাকছিস, সাড়া দিতে পারি নাই। আমি এখন আল্লাহ, বান্দা তোকে আমি নিজেই ডাকতে থাকি। সেটা কোন সময় জানেন? তাহাজ্জুদের সময়। অনেকে কয় হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে বড় ভয় লাগে, কেমনে পড়বো? বলে কি বলে না, তাহাজ্জুদের নামাজ পড়তে ভয় লাগে। শুনেছি ওই সময় নাকি আজরাইল আসে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় নাকি জিন আছে। মনের মধ্যে তো ভয় কেন? মানে ঈমান নাই, সাহাবা ইকরামদের মতো ঈমান মজবুত নাই। এমন কোন ওলির নাম দেখাইতে পারবেন না যে তাহাজ্জুদ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না, তাহাজ্জুদ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে। লক্ষ মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো রে। আল্লাহওয়ালা আল্লাহ না, আল্লাহ ছাড়া জুদা না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে। লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো রে। কথা বলুন ঠিক কিনা? বান্দা, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি বান্দাকে ফজরের আগে ডাকতে থাকি, সেটা হলো তাহাজ্জুদের সময়। কোন সময়?
তাহাজ্জুদের সময় ডাকতে থাকি, এ বান্দা তুই আমার দরওয়াজায় হাজির হ। আর আমি আল্লাহকে ডাক, ওই সময় 2 রাকাত তওবার নামাজ পড়বা। আমি মা বোনদেরকে অনুরোধ করব, ও মা বোনেরা যারা শুনতেছেন আপনারা একটু খেয়াল করে শুনবেন। এটাই তো শাবান মাস, সামনেই তো রমজান মাস। 2 রাকাত তওবার নামাজ পড়ব। 2 রাকাত তওবার নামাজে কেমনে নামাজটা আমার পড়া দরকার? 1 নম্বরে আমি লম্বা কিয়াম করব। ভাই বড় কিরাত পারি না, খেয়াল করবেন, বড় কিরাত পারি না। সূরা ফাতিহার শেষে বারবার ইখলাস পড়ব। কোন সূরা পড়ব? ইখলাস পড়ব 9 বার, 10 বার, 11 বার, 15 বার, এরকম করে করে একটা সূরা আপনি পারেন, ওই একটা সূরা বেশি বেশি করে পড়েন, লম্বা কিয়াম করেন। 2 নম্বরে আমি সিজদাতে সময় বেশি লাগাবো। কোন জায়গায় সময় বেশি লাগাবো? সিজদাতে আমি সময় বেশি লাগাবো। আর একটা দোয়া আজকে মুখস্থ করে যান, সিজদাতে আমরা যাই পড়ি কোন দোয়া? পড়েন তো আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আ'লা। কোন দোয়া পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দোয়া পড়ার পরে একটি দোয়া আপনারা পড়বেন, ইয়া রাব্বিগফিরলি, ইয়া রাব্বিগফিরলি, ইয়া রাব্বিগফিরলি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এরে বান্দা, নামাজ পড়ার মতো যদি পড়ে আল্লাহর কাছে তওবার মতো তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দিয়ে আল্লাহ তোমাকে নিষ্পাপ হিসেবে কবুল করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মারা যাওয়া লাগবে কি লাগবে না? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তাহলে তাওবার নামাজ পড়বো, আল্লাহকে ডাকার মতো ডাকবো। যতই গুনাহ করি না কেন, আল্লাহকে যদি একবার ডাকি, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করলো আপনার দরওয়াজায় থাকবো, মাফ না করলো আপনার দরওয়াজায় থাকবো। আপনার দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহর কাছে তওবার মতো তওবা যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে। তাহলে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের টেনশন অন্তরে থাকা দরকার আছে না নাই? বেনামাজি হয়ে যদি মারা যাও, মায়ার নবী বলেন বেনামাজি হয়ে যদি মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ কবর তোর যত শক্তি আছে চাপ দে। বেঈমান বেনামাজির মাথার মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে, এবং কবরের চাপে 2 পাশের মাটির চাপে বেঈমান নাফরমান চুরমার হয়ে যাবে। চিৎকার করে থাকতে থাকবে, আল্লাহ তুমি আর একটা সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও। আল্লাহ আমি আর বেনামাজি থাকবো না। এরকম যদিও আপনি বলবেন, আর কি দুনিয়াতে আসার সুযোগ আসেনি? আছে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আমি যতটুকু আলোচনা করছি, সবচেয়ে বেশি ডিস্টার্ব ফেলেছি মানুষ যাতায়াত করছে আর উঠা বসা করছে। এই সামনে দেখ একটা লোক নড়াচড়া করে না, কিন্তু ইনাদেরকে ডিস্টার্ব করছে।